জমিদারি বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সে থায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। না না না, এর একটা ভিত করেই তবে ছাড়বো। রোজ রোজ এই নাটক সহ্য হচ্ছে না। ও দাদা, বলছে কি হয়েছে গো? কি হয়েছে? কিছু এখনো হয়নি, তবে হবে হবে। তা তুমি একটু শান্ত হয়ে বসো দেখি। বলছি একটু গরম চা খাবে? এই চরম সময় গরম চা? দেখছি ঠিকভাবে হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না, গরম খেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। তা যখন চাপতেই পারছো না, তখন যাও কেলেঙ্কারিটা সেরে এসো না। কি করে সারবো? কাল রাতে এসে বালতিটা নিয়ে গেল, আমাদের একমাত্র বালতি, সেটা আর ফেরত দিল না। তা বালতি নিয়ে গেছে, মগ তো আছে। মগটা থাকলে তো হতো। ওই বসন্ত কিন্তু বালতি মগ সব নিয়ে গেল, বলে এক্ষুনি নিয়ে যাচ্ছি, এক্ষুনি ফেরত দিয়ে যাবো, এখনো তো দেয়নি। এই ব্যাপার। তো এখানে ঘুরঘুর না করে যাও না, সামনে গিয়ে চেঁচাও। চেঁচাবো? হ্যাঁ। চেঁচালে যদি আবার ইয়ে হয়ে যায়? তাহলে এক কাজ করো, নিঃশ্বাসটা চাপো, গলার আওয়াজটা পাল্টে দাও, তারপর গিয়ে চেঁচাও। আচ্ছা, ঠিক বলেছিস। হরি বাবুদা, ও হরি বাবুদা, হরি বাবুদা, দেখছি শুনছে কিন্তু সাড়া দিচ্ছে না। দিচ্ছে না? না না দেবে। তুমি এক কাজ করো, তুমি ওর নাম ধরে ডাকো, দেখবে সুসুর করে এখানে বেরিয়ে চলে এসছে। নাম ধরে ডাকবো? হ্যাঁ ঠিক বলেছিস। হরি 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 হরি, কে ডাকে? জমিদার হরি প্রসন্ন ঘোষকে কে ডাকে? কে যেন ভিতরে ডাক। কেউ ডাকছে না, আমার বালতি মগ ফেরত দিন। কিসের বালতি? কার মগ? কিসের বালতি কার মগ? মানে আমার বালতি, আমার মগ, সে নিয়েছিলেন, ফেরত দেবো, নাম গন্ধ ফেরত দিন। নিয়েছিলাম আমি? হবে হয়তো। হবে হয়তো মানে কি? হ্যাঁ, আজকে ঘুমের মধ্যে হেঁটে চলে বেড়াই তো বুঝতে পারি। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাকে যাই আছে তা নয় রে তার। ও বাবা, আই তো বড় চুমকি চৌধুরীর মতো লাগছে রে তোকে। এ টগরি, হোয়াটসঅ্যাপ ব্রো? এই সত্যি বলছিস, চুমকি চৌধুরীর মতো লাগছে একদম। বলছি তোর হাতে ওটা কি রে? এইটা? হ্যাঁ। চিনিস না নাকি? এটা বালতি, বাজার আনতে গেছিলাম। আর এটা হচ্ছে মগ। এটা হচ্ছে ওই গরুর জন্য বাবুর গরম গরম দুধ নিয়ে এলাম। ভুল বলে ফেলেছি, এটা হচ্ছে বাবুর জন্য গরম গরম গরুর দুধ। কেমন গুলিয়ে যাচ্ছে না? বাবুর জন্য গরম গরম দুধ আছে এটাই। তোকে দেখলেই না সবকিছু গুলিয়ে যায় রে। তা থলে ছেড়ে বালতি কেন রে? অত শত আমি কিছু বুঝি না। বাবু বললেন যে ওই বসন্ত ওই থলে নিয়ে আর বাজার করতে তুমি যাবে না। থলে নিয়ে বাজার করে করে তুমি থলেটা সব বনাশ করে দিয়েছো। আর আজ থেকে এই বালতি নিয়ে বাজার করবে। লোকের জিনিস পরম আনন্দ, যত নষ্ট হয় ততই আনন্দ।
তাই নিয়ে চলে গেছিলাম আর কি। বুঝেছি। তা ওই মগটাতে ওই বাবু তোর দুধ আনতে দিলে? না না, দুধ আনার জন্য দেয়নি, বাবু মগটা দিয়ে বললো বসন্ত, আরে বসন্ত এই নে মগটা নিয়ে যা, মগটা নিয়ে তুই যা ইচ্ছে কর। তাই এটা নিয়ে চলে গেছিলাম। তারপর তুই ওটা দিয়ে দুধ নিয়ে চলে এলি? না রে টগর, প্রথমে মগটায় করে ওই গাছগুলো একটু জল দিলাম, তারপর একটু গরম জল করে, জানিসই তো বাবুর তো হাঁটুতে ব্যথা, ওই হালকা হালকা করে একটু সেঁক দিয়ে দিলাম। তারপর আর কি করবো, তারপর ওই বাবুর তো একটা পিড়ি আছে না, বাবু যেটা বসে মাঝে মধ্যে এখন লাগছে হালকা করে, ওইটা পেরেক দুটো একটা বেরিয়ে আছে, এই মগটায় করে হালকা করে ঠুককে 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 ওটা ঠিক করে দিলাম। সে কি রে? তারপর তারপর ও পিছন দিকে তো ইয়ে বেরিয়ে গেছিল না, বিছে বেরিয়েছিল, এত বড় একটা বিছে, ওইটা মগে করে নিয়ে গিয়ে বাইরে এরকম করে ঝিকে দিয়ে চলে এলাম। এ বাবা, তারপর আর কি, তারপর এটা নিয়ে গেলাম, দুধ নিয়ে চলে এলাম বাবুর জন্য। হ্যাঁ রে বসন্ত, হ্যাঁ এই তুই আমাকে ওই নামে ডাকিস না, আর 5 জন বসন্ত বলে, তুই ওই বসন্ত বলে ডাকিস না, আর কদিন পরে এমনিতেই তো আমাদের বিয়ে হয়ে যাবে, তখন তো আবার স্বামীর নাম মুখেও আনতে পারবি না তুই। তা কি বলে ডাকবো? তোর যা ইচ্ছে তুই তাই বলে ডাকবি। মুখ লুক কুচো মদ। টগর, এগুলো একটু বাড়াবাড়ি হয়ে গেল না? হ্যাঁ, বাড়াবাড়ি এবার হবে, বাড়াবাড়ি বাড়াবাড়িটা এবার হবে। কথা বাঁকা, বালতিতে বালতিতে আমার বালতি করে বাজার করা দেখাচ্ছি। এই তার মগটা দে। এই না 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 না, মগের দুধটা আবার ফেলার কি দরকার? আর সে নিয়ে আপনাকে অত চিন্তা করতে হবে না, সেই সব দুধ নিয়ে আমি চা বানিয়ে নেব। এই ফালতু ছেলে, এই তুই আমার ফালতু ছেলে বলছিস কেন? তুই তো বললি যা খুশি সেই নামে ডাকো। আমি যা খুশি ডাকতে বলেছি বলে তুই ফালতু ছেলে বলবি? আরে আরো কত কি আছে, কুচুমোনা, সন্টামোনা, আমার গুনু 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 দে, গুনু 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 গুনু। এই খালি কথা, গুনু গুনু। বাবু, বাবু, আপনার চোখের সামনে আপনার আলু, আপনার গাজর, আপনার টমেটো সব গড়াগড়ি খাচ্ছে, আপনার দুধ ওই দেখুন করে ঢালছে, হ্যাঁ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতে পাচ্ছেন না, আমি উত্তেজিত হয়ে যাচ্ছি, আমি নিজেকে সামলাতে পারছি না, আমার কিছু একটা করা দরকার। জমিদার হরিপ্রসন্ন ঘোষকে অপমান সে কিছুতেই মেনে নেবে না, সে এখন সোজা ঘরের ভেতর চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান ভেতরে যান, একদিন না একদিন বেরোতেই হবে। ধাপ্পাবাজ লোক একটা, ধাপ্পাবাজ। এই আমার বাবুকে ধাপ্পাবাজ কেন বলছো? তুমি জানো আমার বাবু অন্যের বাবুর মতো না। তো বললে কি হবে? হ্যাঁ বললে কি হবে? দেখবি করবি তুই, দেখবি ধাপ্পাবাজ ধাপ্পাবাজ। তুমি দেখবে আমি কি করতে পারি? দেখা এদিকে আসো, দেখা দেখো তাহলে, দেখা তোমার একদিন কি আমার একদিন, দেখা দেখো দেখবে, হ্যাঁ লাস্ট বার বলছি, হ্যাঁ দেখা না, দেখবে তো, দেখা না, দেখো আমি কেমন এখান থেকে তোমার চোখের সামনে দৌড়ে পালাই। হ্যাঁ যা 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 না, আর কোনোদিন কি চাইতে আসিস দেবো ভালো করে। আধানাদা, হ্যাঁ বলছি এত রাগারাগি করো না, বুঝলে তো, ওই যেটা চাপতে পারছিলে না সেটা সেরে এসে যাও। ভুলে গেছি, মনে পড়ে গেল রে, এই ধরা বালতিটা দিয়ে, মগটা দিয়ে। কাঞ্চনের কি হয়েছে কিনা কে জানে। শান্তি একেবারে কমপ্লিট কি করে কমপ্লিট করলি রে? বালতি মগটা এখানে ম্যানেজ করলি করে? বুদ্ধি অ্যাপ্লাই করে। কি বুদ্ধি? আরে আমার খাটের তলায় একটা ফাঁকা ট্রাঙ্ক ছিল, সেই ট্রাঙ্কটা বাথরুমে ঢুকিয়ে জল ঢেলে ওটাকে বাথটব বানিয়ে দিলাম, তারপর সাহেবি কায়দায় লাল্লাল্লা লাল্লাল্লা। আগে বলিসনি কেন? বেকার মারামারি করলাম, ঝগড়া করলাম। আরে তোমার তো অন্য দরকার ছিল, সে তো আর ট্রাঙ্কে হতো না। হতো না, না ঠিক বলেছিস। খবরই আবার মোটর দিচ্ছি। বলছি শোনো বলছি, চানটা কিন্তু ট্রাঙ্কে না, মানে সরি বাথটবেই করো, আজকে একটু ফ্যাকাশে লাগবে,
কালকে তোমার জন্য গোলাপ আরে পাপড়ি ধর, দেবো। আরে ভাই। আরে এখানে তো সবজি, এখানে কি সবজি চাষ হচ্ছে নাকি? ও ওইগুলো একটু তুলে দাও দেখিনি। আচ্ছা দাও। তুমি তো লেট করে ফেলে গো কাঁচাদা। শোনো, এখানে যা কাঁচাল সকাল থেকে কি হয়েছে বলো দেখি। ধনাদা এসছে সব একদম বালতি থেকে উড়ুল করে সব ছড়িয়ে ফেলে দিয়েছে, টমেটো আলু উচ্ছে সব ফেলে দিয়েছে। বেশ করেছে, যেমন টাকা দেবে না বেশ করেছে। এই দেখো না না না, আমার আজকে রুটি সবজির ব্যবস্থাটা হয়ে গেল। বাহ বাহ বাহ। এই তুমি টাকার কথা বললে না, এই টাকার কথা বলতি না, আমার একটা জিনিস মনে পড়ে গেল। ধনাদা আজকে খুব একটা দারুণ আইডিয়া দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, আরে আমি তো হাসপাতালে কাজ করি, তো ওখানে তো অনেক দূর দূরান্ত থেকে রুগীরা আসে, ওদের সাথে তো ওদের ফ্যামিলির লোকও আসে। তো ওরা অনেকেই না রাতে থাকার জন্য হোটেল খুঁজছে। তা আমি কি করব? আমার তো আর এই বেঞ্চেতে আমি লোককে শুতে দিতে পারবো না, বলো। আরে বাবা, আমার পুরো কথাটাকে শোনো। হ্যাঁ, ওরা আমার ওই মেসে একটা রুম ফাঁকা আছে, সেখানে থাকার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, বলছি কি যে একটা প্রমিস করো। কি? এই যে দুবেলা আমার এখান থেকে খাবার যাবে, তারপর আমি কি করবো বলো তো, এই টাকা জমিয়ে একটা চাইনিজ চায়ের দোকান দেবো। প্রমিস করো। আচ্ছা বেশ, ঠিক আছে। এই দাঁড়াও, এই আজকেই তো থাকার জন্য একজন আমাকে বলেছিল, ফোনও করছিল। আমার বোধহয় মিস কলটা থাকবে, আমার ধরা হয়নি। কারো দেখি। হ্যাঁ, এই তো পেয়েছি। হ্যালো, হ্যাঁ দাদা, আমি কাঞ্চন বলছি। না, কাঞ্চন মূল্য তো সিনেমার নাম, আমি শুধু কাঞ্চন। হ্যাঁ, ওই কালকে আপনার সাথে দেখা হলো না, আপনি ওই একটা রাত থাকার জন্য হোটেল খুঁজছিলেন। হ্যাঁ, ব্যবস্থা হয়ে গেছে দাদা, আপনি এসে এখানে যোগাযোগ করুন। হ্যাঁ, মূল্য ও সব নিয়ে আপনি ভাববেন না দাদা, আপনি এখানে আসুন, আমার একজন ম্যানেজার আছে টগর, তার সাথে যোগাযোগ করবেন, তাহলেই হবে। হ্যাঁ, চলে আসুন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এই ব্যবস্থা হয়ে গেছে। কি বলছো? সত্যি? হ্যাঁ, জয় মা, মুখ তুলে তাকিয়েছে গো মা। আমি ম্যানেজার। তুমি ম্যানেজার, আজ থেকে তুমি ম্যানেজার। এই আমি বলছি আসি, একটু বাড়ির দিক থেকে ঘুরে আসি, বুঝলে? আর ওই ভদ্রলোক যদি আসেন, তাকে কিন্তু একটু দেখিয়ে দিও। হ্যাঁ, সব ঘর টম রুম টুম, ঠিক আছে? আচ্ছা, ও আর নামটা? আনন্দ। আচ্ছা, আমি আসি। হ্যাঁ, জয় মা। এমন একটা পাড়ায় দোকান খুলেছে না, ভয়ের চোটে না কোনো খদ্দের চা খেতেই আসে না। এইভাবে ব্যবসা হয় বলেন? কলা কিনতে পারছি না। এইবার মনে হচ্ছে আমার ব্যবসাটা জমেই যাবে, কি বলেন? আচ্ছা, এখানে কি মিস শেফালি থাকেন? মিস শেফালি তো থাকে না, মিস টগর থাকে। টগর, বুঝতে পারি। এই বসুন। বলছি চা খাবেন তো? দেবেন? কিনে খেলে কেন দেব না। চিনি? হ্যাঁ, আপনি আমাকে চেনেন? না, মানে বলছি চায়ে চিনি দেব? হ্যাঁ, দিন, অল্প করে। তা মেসমশাই, বলছিলাম কি, আপনি আমাকে আপনি বলবেন না। আচ্ছা। আপনি তো গুরুজন, আপনি আমাকে তুমি বললেই হবে। বেশ। আবার কাঞ্চনদা আপনার নাম বলে গেল। আনন্দ কর। হ্যাঁ, আনন্দ তো করবোই। আপনি এখানে এক রাতের জন্য থাকতে এসেছেন। আমার বাবার নাম নিশ্চয়ই শুনেছো, বিখ্যাত ব্যারিস্টার উদ্ধার কর। না। শোনোনি? না। তাহলে দাদুর নাম? তার গান নিশ্চয়ই শুনেছো, একসময় গান তার খুব বাজতো আর কি। উল্লাস করত না, কিন্তু করত কেন? সে নেই তো, তাই করত। ঠিক অতীত তো, তাই করত। তা মেসমশাই, এখানে কি আপনি এক রাতের জন্য থাকতে এসেছেন? হ্যাঁ,
সেরকমই ভেবেছি। এই কাছেই একটা হাসপাতালে স্ত্রীকে ভর্তি করলুম তো। ও তা মাসিমার কি হয়েছে গো? না না, হয়নি, এখনো কিছু হয়নি, হবে কাল। তো কাল হবে, আজ আপনি হাসপাতালে ভর্তি করে দিলেন, কি করে বুঝলেন মেসোমশাই যে কালই হবে? হ্যাঁ, কালই হবে, ওই তো ডাক্তার বললো তো কালই হবে ডেলিভারি। ডেলিভারি? আপনার মানে আপনি বাবা হবেন? কেন, খুব অন্যায় করে ফেললাম? না তা না, মানে আর কি আসলে কি জানো তো, এই আর 5 জনের বিয়ে দিতে দিতে নিজের বিয়েটা করা হয়ে উঠলো না। এটা আপনি ঠিকই বলেছেন। কি হয় জানেন তো মেসোমশাই, ওই ঘুরতে যাই যখন, তখন যার হাতে ক্যামেরা থাকে তার দেখবেন আর একটাও ছবি উঠছে না। বাবা, বেড়ে বলেছো, সত্যি সুন্দরী মেয়ে দেখলে ভালো কমিশন পাওয়া যাবে অন্য জায়গায় বিয়ে দিলে, তাই আর আমার বিয়ে করা হয়ে ওঠে। দ্যাট করেছে। তা মেসোমশাই আপনি ছেলে মেয়ের কিছু নাম ঠিক করলেন? অবশ্যই, ছেলে মেয়ের নাম ঠিক করবো না তাই কোনো? ছেলে মেয়ের নাম ঠিক করা আছে। ছেলে যদি হয় তাহলে তার নাম রাখবো প্রেম কর। আর মেয়ে হলে? মেয়ে হলে রত্নাকর। ভারী সুন্দর নাম। ভাই, নতুন লোকের গলা শুনছে। আমি জমিদার হরিপ্রসন্ন ঘোষ, আপনার পরিচয়? না, আমি তেমন কিছু নই, আমি হচ্ছে একেবারে ছাপোষা, ঘটক, ওই মেয়ের বিয়ে দিই। ঘটক? কি সৌভাগ্য, ভগবান আপনাকে আমার জন্য পাঠিয়েছে। না, ভগবান তো পাঠান, আমাকে পাঠিয়েছেন কাঞ্চন। এই কাঞ্চনটা এটা ফালতু ছেলে, যাক জীবনে তবু একটা প্রথম ভালো কাজ করলো। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার পরে আমার যে এত বড় জমিদারি কে সামলাম। কে? এই আমার এত সম্পত্তি, তাই নাকি? তা আমার এত বিষয় আসা। 3090। 3090টা কি? 3090 হচ্ছে আমাদের মোট জমির বিঘে সংখ্যা। একটা ডায়েরি? ডায়েরি? আসলে অতটা সম্পত্তি থাকলে সব নাম তো মনে রাখা সম্ভব নয়, তাই ডায়েরিতে লিখে রাখা হয়। সত্যি আপনার সঙ্গে আমার আলাপ হলে আমার কি সৌভাগ্য। আর সেটা বলতেই পারেন, কারণ যখন ভাস্কো ডা গামা প্রথম ভারতবর্ষে পা রেখেছিলেন, তখন আমার দাদুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কেন, অনেক ধারটার ছিল বুঝি? মেসো একদম কারেক্ট জায়গায় ধরেছে মেসো, একদম কারেক্ট জায়গায়। ইংরেজরা কোনোদিনই আমার দাদুর ধার মেটাতে পারেনি, সেই জন্যে ইংরেজরা খুশি হয়ে দাদুর নাতিকে আয় বাহাদুর সম্মানে ভূষিত করেছে। আয় বাহাদুর? আপনি ভুল করছেন, ওটা বোধহয় রায় বাহাদুর হবে। আপনি আর 5টা জমিদারের সঙ্গে আমাদেরকে গুলিয়ে ফেললেন। আমার দাদু দারুণ সাহসী লোক ছিল, যখনই কোনো যুদ্ধে যেত সমস্ত যুদ্ধ সে জয় করত। আর ইংরেজদের সঙ্গে দেখা হলে তারা আমার দাদুকে বলতো, আয় বাহাদুর বুকে আয়, চল মোটর যোদ্ধা আমরা দেখি না, আয় বাহাদুর আমার বুকে আয়। ভাবা যাচ্ছে না। আমরা তো ভাবা ছেড়ে দিয়েছি মেসো। কেন? ওনাকে জিজ্ঞেস করেন। ওদের কথায় কান করবে না, ওদের কথা বাদ দিন, বুঝতে পেরেছেন তো? দেখুন, আমার পরে আমার বংশের প্রদীপকে যে এগিয়ে নিয়ে যাবে, সেরাম তো কাউকে একটা দরকার। মানে ওই বংশ প্রদীপ। বাবু, বল। এই খাসিটা আমি বসিয়ে দিয়েছি, এই সুযোগে আপনার এই কলপটা করে দিই। কলক? হ্যাঁ, ওই কি জানেন, আমার ওই বিষয় সম্পত্তির চিন্তা এত বেশি, সেই জন্য আমার মাথার চুলগুলো 2-1টা পেকেছে আর কি। আপনার কেমন মেয়ে পছন্দ স্যার? এই কেমন মেয়ে পছন্দ মানে? বাবু আবার বিয়ে করছেন নাকি? আমার বিয়ে করছে মানে? এর আগে বাবুর বিয়ে হয়ে গেছে নাকি? না না, কথার কথা বলছে, যেমন যে কথায় বলে না, কিছু মনে করবেন না বলে মনে করার মতো কথা বলে, যেমন বলে আপনি যেন কিছু ভেবে বসবেন না, সেই রকম। হ্যাঁ, সে তো বটে, এই নিয়ে আর ভাবার কি আছে? হ্যাঁ, জমিদার বলে কথা, প্রথম বিয়ে হলে প্রথম পক্ষ, দ্বিতীয় বিয়ে হলে দ্বিতীয় পক্ষ, ওই শুক্লপক্ষ, তারপরে কৃষ্ণপক্ষ।
এদের দুটোকে আমার প্রতিপক্ষ ভাবতে পারেন, আবার শত্রুপক্ষও বলতে পারেন। যাকে যাকে এসব ছাড়ুন, এসব ছাড়ুন। মানে মেয়ে কেমন মেয়ে পছন্দ, মানে গায়ের রং টং কোনো? জমিদারের সঙ্গে জমিদারের সম্বন্ধ হবে, তাদের বিষয় আশায় থাকতে হবে, টাকা পয়সাও থাকতে হবে, আর দেখবেন যেন বাপ মায়ের এক মেয়ে হয়। দেখুন, সম্বন্ধ হবে সমানে সমানে। বসন্তর সঙ্গে তো আর আমার সম্বন্ধ চলে না, তাই না? আরো কিছু কথা আছে, আমি আপনাকে পরে বলবো। না 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 না, পড়ে কেন, পড়ে কেন? আছি বলুন না, আমি তো আজকের দিনটা আছি, চলে আসুন আপনি। কোথায় আছে? ওই যে আমি ওই বাড়িটা ভাড়া নিয়েছি আজকে রাতের জন্য। এই সব আমার জমিদারিতে লোক এসে থাকছে, সেটা আমি জানতে পারছি না। ছি ছি ছি। এই যে ধনঞ্জয়, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলুন। ধনঞ্জয়, আমার জমিদারিতে তুমি নতুন লোক এনে রাখছো, এদিকে আমাকেই জানাচ্ছ না। আপনি যে আমার বালতিটা নিয়েছিলেন বাজার করার জন্য জানিয়েছিলেন, হ্যাঁ আমার মগটা নিয়েছিলেন পিড়িতে হাতুড়ি ঠোকার জন্য সেটা জানিয়েছিলেন। এইসব কি বলছেন উনি, আমি তো কিছু বুঝতে পারছি না। অত কিছু বুঝতে হবে না মেসোমশাই, আপনি আসুন, আপনার ঘরটা দেখিয়ে দিই। আসুন। ভাড়াটা কিন্তু বুঝে নেবেন, জানলেন? লাস্টে ভাড়া দিতে গিয়ে যেন আর ঘটি বাটি চাটি না হয়েছে। ওনার ঘটি ওনার বাটি, উনি চাটবেন না বেচবেন না কি করবেন সেটা ওনার ব্যাপার, আপনি চুপ থাকুন তো মশাই। একখানা কথা, একটু প্রাইভেট। 500 টাকা হবে আপনার কাছে? সর্বনাশ। হবে। কিন্তু কেন বলুন তো? অ্যাকচুয়ালি রাত্রিরে আমি যে আপনার কাছে যাব, যে কি ঘটনা সব বলার জন্য যাওয়ার তো একটু এই বাড়িতে অছিলা দরকার। 500 টাকা ফেরত দিতে যাচ্ছি বলে যাবো। মানে আপনি হচ্ছেন মানে যাকে বলে বিশিষ্ট ভদ্রলোক। যান তাহলে, আপনি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিন, মুখে চোখে জল দিন, কমফোর্টেবলি বসুন, আর তারপরে আমি আসছি। আরো 500 নিতে। মস্করা করছে, ভীষণ মজা করে আমার সঙ্গে, ছোটবেলা থেকে দেখছি তো। আর নামটাও ধনঞ্জয়, নামের মধ্যে একটা এনজয় আছে। আসুন আসুন, এগিয়ে আসুন। মেসোমশাই আসুন। বাবু, বলছি 500 টাকাটা কি করে খরচা করবেন ওইটা ভাবছিলেন নাকি? একবার কেন ভাববো? আহ, আমি ভাবছিলাম আমার বিয়ে নিয়ে। অনেকদিন হলো, এবার নিজের 4 হাত পা এক করতে হবে। ঘরে আমি লক্ষ্মী আনবো, সেই লক্ষ্মীর সঙ্গে আমি জীবন কাটাবো। পেঁচা নিয়ে তো অনেকদিন বাস হলো। এসো মা লক্ষ্মী, বসো ঘরে আমার। এই টগর, টগর, কি হয়েছে? আরে আয় না, শোন, বাবু তো চলে গেছে। বুঝ দেখছিস তো, বুড়ো হাবড়া গুলোর এবার বিয়ে হবে। আরে বলছি, তোর আমার কিছু হবে না নাকি? নেকা, তোর আমার কিছু হবে না নাকি? এসব কথা পরে ভাববি, আগে একটা কথা ভেবেছিস? কি? এই তোর এই বুড়ো হাবড়া বাবু এত পাড়ায় সকলের কাছ থেকে যে এতগুলো ধার করে রেখেছে, সে একা যদি এত ধার করে থাকে, ঘরে বউ নিয়ে আসলে আমাদের কি হবে রে? এই তাই তো, এটা তো ভেবে দেখিনি। ভাব। এটা তো ভাবতে হবে রে টগর। এটা শোন না, বস না এখানে বসবে? দাঁড়া। এ আমার বাবুর মানে তো আমার, আর আমার মানেই তো তোর। বস, একটু ভালো করে তুই ভাব। আমি বরং তোর চুলটা একটা সাইড গুলো হালকা পেকেছে, ওটা কালার করে বলছি ভালো করে। শোন না, তোর এই বুড়ো বাবুর বিয়ের শখটা একদম খোঁজাতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ভাবতে হবে। বল, ভাব ভাব, আমরাও ভাবি, আপনারাও ভাবুন, বুঝলেন? মধ্যে কিন্তু মাত্র একটা রাত, কাল দেখা হচ্ছে কিন্তু এই হরিগাছের গোয়ালে। এই ভালো করে বস, হালকা সাইড গুলো পেকে গেছে রে, বোঝা যায় না তোর বয়স। আমি তো চুমকি চৌধুরী। চুমকি চৌধুরী, সাইডে চুমকি যে সাদা হয়ে গেছে তো। না না, এই কাউকে বলবি না কিন্তু। না না